ছোটোর থেকে বড় হয়েছি, বাবার ভালোবাসা পাই নাই, একমাত্র বাবার ভালোবাসাটাই এখন আকাঙ্ক্ষা। এটা ব্যতীত তো আর কিছু চাওয়ার নাই আর কি। খুবই খারাপ এই কারণে লাগছে, কারণ আমি আশা ছিলাম যে আজকে হয়তো আমার বাবার জামিনটা হয়ে যাবে, তো যেহেতু হয়নি, কিন্তু যাদের জন্য হয়েছে তাদের জন্য শুভকামনা। আমি তখন ক্লাস 2-তে পড়ি, আমার আব্বু যে সময় গ্রেফতার হয়, ছুটিতে ছিল, আব্বু ছুটির থেকে ডাকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো খুশি লাগছে খুব, বাবা চাচারা কয়েকজন পাচ্ছে, কিন্তু আবার দুঃখও লাগতেছে, যাদের সাজা শেষ হয়ে গেছে অনেকেই আছে, কিন্তু ওনারা বেরোতে পারছে না। আমার একটাই চাওয়া, ওনারাও যেহেতু খুব তাড়াতাড়ি ওনাদের জামিনের ব্যবস্থা করা হয়, যেহেতু সাজা শেষ হয়ে গেছে, তো ওনাদেরও একটা আছে, পরিবার আছে। চাওয়ার তো এখন আর তেমন কিছু নাই, এখন বাবাকে কাছে পাওয়া এটাই হচ্ছে মূল চাওয়া আর কি। ছোটোর থেকে বড় হয়েছি, বাবার ভালোবাসা পাই নাই, একমাত্র বাবার ভালোবাসাটাই এখন আকাঙ্ক্ষা। এটা ব্যতীত তো আর কিছু চাওয়ার নাই আর কি। তো আজকে 40 জনের যেহেতু জামিন হয়েছে, তো আমরা সামনে আশাবাদী যে আমাদের হয়ে যাবে, কিন্তু হচ্ছে কি আমরা চাচ্ছি জামিনটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় ওনাদের, কারণ ওনাদের যেহেতু 10 বছর সাজা শেষ, আর বিভিন্ন মেয়াদি যাদের সাজা ছিল, যাদের সাজা শেষ হয়ে গেছে, তাদের সাজাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের আশা। আর আজকে যে 40 জন, আমরা চেষ্টা করি যেন সামনের কোর্টে যেন এইভাবে যেন বিষয়টা চলতে থাকে। যেমন এতদিন দীর্ঘদিন আমাদের এই বিষয়টা কিন্তু স্থগিত ছিল, এটা আমাদের জন্য খুবই ভীতিকারক একটা বিষয়। এখন এই কোর্টে যেহেতু 40 জনের জামিন হয়েছে আমাদের, তাহলে আমরা এটা মানে সত্যি নিঃশ্বাস ফেলতে পারছি যে 40 জন হয়েছে, সামনের কোর্টে হচ্ছে। এইভাবে যদি বিষয়টা চলতে থাকে আমাদের জন্য খুব ভালো, আর যদি বিষয়টা স্থগিত হয়ে যায় তাহলে আমাদের জন্য। তো আজকে যেহেতু আমার বাবার হয়নি, কিন্তু আমাদের আঙ্কেলদের কারো হয়েছে, সেজন্য হালকা মনটা ভালো, কিন্তু খুবই খারাপ এই কারণে লাগছে, কারণ আমি আশা ছিলাম যে আজকে হয়তো আমার বাবার জামিনটা হয়ে যাবে, তো যেহেতু হয়নি, কিন্তু যাদের জন্য হয়েছে তাদের জন্য শুভকামনা। আর সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন ওনাদেরও জামিনটা হয়েছে। অনেক দুশ্চিন্তায় ছিল, আমার আব্বা 2বার স্ট্রোক করছে। গত আপনার 178 জনের মধ্যে যখন জামিনে আমার ভাইয়ের নাম লিস্টে ছিল, কিন্তু পরে পাই নাই, তখন এটা শোনার পরে আমার আব্বা স্ট্রোক করছে। মানে আমার আম্মু অসুস্থ, মানে একটা হৃদয় বিদারক ঘটনা আর কি। ভাই একমাত্র উপার্জনক্ষম ছিল আমাদের ফ্যামিলিতে, বড় উনি ছিল, উনি একমাত্র উপার্জনক্ষম ছিল। অবশ্যই যারা দোষী তাদের সঠিক মানে শাস্তি হোক, আর এখনও যারা বিনা বিচারে জেলে আছে বিডিআর মামলায়, তাদেরকে খালাস আবার মানে পুনঃ তদন্ত করে খালাস দেওয়া হবে। আমরা বলবো যে আজকে যারা জামিনপ্রাপ্ত হয়েছেন বা ইতিপূর্বে 178 জন জামিনপ্রাপ্ত হয়েছেন, এরা সবাই বিস্ফোরক মামলার আসামি হিসাবে এরাও বিচারাধীন থাকবেন। কাজেই চূড়ান্তভাবে কার কার বিরুদ্ধে কী সাক্ষী আসে, সেই সাক্ষীর বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আজকে জামিনপ্রাপ্ত অথবা যারা ভিতরে আছেন সবার জন্যই বর্তমান মামলার যে স্বাক্ষর সেটা প্রযোজ্য হবে, সেই সাক্ষীর আলোকে তাদের ভবিষ্যৎ ফলাফল নির্ধারিত হবে। আজকে হতে পারে এটা নির্ভর করবে আপনাদের আসামি পক্ষের আইনজীবীরা যদি যথাসময়ে জামিননামা মাননীয় আদালতে এরা উপস্থাপন করে। সংখ্যা তো বেশি না, 40 জন। এখান থেকে এটা কারাগারে গেলেই আজকে বিকেলে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে, এটা তাদের তৎপরতার উপর নির্ভর করবে।